এই যে বিষয়গুলো, এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান? বর্তমান সম্পর্কে যারা ওয়াকেফাল নয়, বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত, তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয়। আস্তে আস্তে ওয়ার্ল্ড সেদিকে চলে আসছে। খিদির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এটা কি ভবিষ্যৎবাণী? তার বাসীরা। গল্পের শেষে গিয়ে দেখেন মুসা আলাইহিস সালাম এক্স্যাক্টলি তাই করেছেন, তিনি ধৈর্য ধরতে পারেননি। প্রথমবার এই নৌকাটা কেন ফুটা করলেন, দ্বিতীয়বার এই বাচ্চাকে কেন হত্যা করলেন, তৃতীয়বার এই দেয়ালটা কেন নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকেই? আমার কথা ধরতে পারছেন? সূরা কাহফ পড়েছেন তো একবার? আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেই যাচ্ছেন। খিদির আলাইহিস সালাম 3 নাম্বার প্রশ্নের পরে বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার এখানেই পার্থক্য, এখানেই বিচ্ছেদ, তোমার সাথে পথ চলা আমার আর হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি সেদিন মুসা আলাইহিস সালাম এত বেশি প্রশ্ন না করতেন, তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত। সুবহানাল্লাহ। এরপর তিনি উত্তর দিলেন, আমি এমনি এমনি নৌকা ফুটা করি নাই। নৌকা যদি ফুটা না করতাম, তাহলে এই ত্রুটি মুক্ত নৌকাটাকে জলদস্যুরা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতাম, এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং নিজে কুফরি করত, ওর পিতামাতাকেও কাফের বানাতো। আমাদের এখনকার এই যে এথিস্ট প্রজন্মের মতো, এখনকার নাস্তিক জেনারেশনের মতো, নিজেও কাফের হচ্ছে আর জনগণকেও কাফের বানাচ্ছে। এদেরকে যদি খিদির আলাইহিস সালাম পেতেন, বাল্য বয়সে হত্যা করতেন। সিম্পল। কারণ তিনি হত্যা করেছেন এমন একজন বালককে যে বড় হয়ে কাফের হতো, আল্লাহ তাকে জানিয়েছিলেন, এবং নিজে তো হতোই, অন্য মানুষদেরকেও করত, পিতা মাতাকেও করত। আর দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে, ওই দেয়ালের নিচে 2 জন ইয়েতিম বাচ্চার সম্পত্তি আছে, যাদের পিতা মাতা সলেহ ছিল, সৎ ছিল। পিতামাতা সৎ হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। এই পিতামাতা কিন্তু বেঁচে নাই, সন্তান ছোট, পিতামাতা সৎ ছিলেন, আল্লাহ খিদির আলাইহিস সালামকে পাঠিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন। খেয়াল করেছেন? আপনি আমি যদি সৎ হই, আপনার আমার সন্তানকে নিয়ে এত টেনশন করার কিছু নাই। তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবেন? আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ওই যে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন তার বাচ্চারা ছোট ছোট ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে, এই বাচ্চাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছেন অঝোর নয়নে। তিনি একজন মানুষ ছিলেন, আর এটা আল্লাহর রহমত যে তিনি কেঁদেছেন কষ্টে। তাকে আল্লাহ দেখিয়েছেন এই যে মোতার যুদ্ধ, যেখানে মাত্র 3000 মুসলিম সৈন্য আর 2 লক্ষ রোমান সৈন্য, যুদ্ধ কি সম্ভব? এরপরেও মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এই যুদ্ধে। 3000-এর মধ্যে মাত্র 12 জন, তার মধ্যে 3 জন সেনাপতি, একজন যায়েদ ইবনে হারাসা, নাম মুখস্থ রাখবেন। 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন শহীদ হচ্ছেন, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে, তিনি বলছেন এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সালাম জানাই, দরুদ পড়ি, আল্লাহর ফেরেশতারা এই দরুদগুলো কালেক্ট করে নবী পর্যন্ত পৌঁছে দেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। কিছুক্ষণ পরে আবার মুচকি হেসেছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইমাত্র দেখলাম জাফর আমাকে সালাম দিয়ে গেছে, এইমাত্র দেখলাম যে তাকে তার 2 কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক 2টা জান্নাতের পাখা দিয়েছে, এবং এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করেছেন, কেঁদেছেন। ওই বাচ্চা বড় হয়ে পরবর্তীতে তার বাবা যে পথের পথিক ছিল, তারাও সেই পথের পথিক হয়েছেন। তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হয়েছে?
হয়নি। পিতামাতা সৎ হলে বাচ্চা কাচ্চার ভবিষ্যতে টেনশন করতে হয় না। একটা কথা বলতে চাই, এই তিনজন সাহাবী শাহাদাত বরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন তরোয়াল সাইফ, তিনি পতাকা হাতে নিয়েছেন এবং তার হাতে আল্লাহ পাক এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করেছেন। তার নাম কে বলতে পারবেন? শুকরান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনের একটা বড় পর্যায় পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিলেন, এমনকি উহুদের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন। তার একার শৌর্যবীর্যে উহুদের দিন মুসলিমদের মধ্যে অনেক সাহাবী শহীদ হয়ে গেছেন এবং প্রায় 70 জন, এবং মুসলিমদেরকে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে একজনের কীর্তির কারণে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। শোনেন, উমর রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে বের হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক মুতার যুদ্ধে এমন শৌর্যবীর্য দিয়েছিলেন যে তিনি বলছেন, আমার হাতে ওই দিন 9টা তরোয়াল ভেঙেছে। কয়টা? 9টা তরোয়াল আমার হাতেই ভেঙেছে। তাহলে চিন্তা করেন কতজন কাফেরকে সে জাহান্নামে পাঠিয়েছে। আমি একটা বিষয় বলার জন্য কথাটা বললাম, এখন যারা ইসলামের বিপক্ষে আছে প্রত্যেকটা সেকশনে উপর থেকে নিচ পর্যন্ত কাউকে আন্ডার এস্টিমেট করবেন না। সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। এমন হতে পারে এখন যারা ইসলামের স্পষ্ট বিরোধিতা করছে এই মানুষগুলোর মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং খালিদ বের করতে পারে। ইসলাম সাম্প্রদায়িকভাবে দাওয়াত দিবেন, আমভাবে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। খিদির আলাইহিস সালাম 3টা কাজের কারণ ব্যাখ্যা করলেন। এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন, নবী মুসা আলাইহিস সালাম বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন, আর খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর নূর, প্রজ্ঞা এবং বাসীরা ছিল। কথা কি বুঝতে পারছেন? নবী মুসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক চোখে আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা খারাপ, এটা ঠিক নয়, এটা অনুচিত, কিন্তু খিদির আলাইহিস সালাম দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এবং তিনি প্রত্যেকটা বিষয়ের গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন। দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার এমন, এই জামানায় যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, আপনি যদি ফিতনাময় পরিবেশে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে চান, করণীয় ফিক্স করতে চান, বাহ্যিক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না। খিদির আলাইহিস সালামের মতো হৃদয়ের চোখ উন্মুক্ত করতে হবে, হৃদয়ের কান উন্মুক্ত করতে হবে এবং কলব দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সূরা কাহফ এই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার চেষ্টা করবেন। ইসলাম, বর্তমান বিশ্ব, বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান পরিস্থিতি, ফিতনা ফাসাদ সবগুলোকেই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি ভুল করবেন। বাহ্যিক চোখ দিয়ে দেখা শিখিয়েছে পশ্চিমা সভ্যতা। তারা মানব জাতিকে শিখিয়েছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে লাভ করা যায়, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নেই। কাদের সুন্নাহ? সূরা বাকারাতেই আছে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে হে মূসা, লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহা জাহরা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি আমরা। এই যে চাক্ষুষ দেখার দর্শন কোত্থেকে আসছে? ওদের থেকেই আসছে। এখনো পৃথিবীতে ওরাই এই দর্শন দিয়ে যাচ্ছে, আর দর্শন সম্পর্কে আমার চেয়ে তারা ভালো জানে না, আমি তাই মনে করি। কারণ এই সাবজেক্টে আমি নিজে পড়াশোনা করেছি। তাদের দর্শন আমি আপনাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। তাদের দর্শন এটা, তারা পুরো বিশ্বকে শিখিয়েছে, বুঝিয়েছে চাক্ষুষ যা দেখবেন সেটাই সত্য। যেমন আপনি চাক্ষুষ দেখছেন যে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, পানির সন্ধান করছে, অতএব আপনি বিশ্বাস করে নেন যে পৃথিবী টিকুক আর না টিকুক আমরা ভবিষ্যতে মঙ্গল যাচ্ছি ইনশাআল্লাহ। এবং বিভিন্ন গ্রহে তারা প্রাণের সন্ধান করছে এবং আমাদেরকে বোঝাচ্ছে এলিয়েন আছে বিভিন্ন গ্রহে। এলিয়েনে তারা বিশ্বাস করবে, কিন্তু মালায়েকা আল্লাহর ফেরেশতায় তারা বিশ্বাস করবে না। কারণ কি? আল্লাহর ফেরেশতা চোখে দেখা যায় না।
আর কিছু কিছু প্রাণীকে ওরা এলিয়েনের শেপ দিয়েছে, এটা চোখে দেখা যায়, শুনলাম। জানি না ঘটনা সত্য না মিথ্যা। আর আমি মনে করে নেই যে তারা যতগুলো কথা বলে তার 90% কথাই মিথ্যা বলে। ঠিক ওই রকম যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হয়, আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হয়, তাহলে একজন মালাক এসে আপনাকে পাহারা দিবেন, হেফাজত করবেন। এই হাদিসটাকে বর্ণনা করেছে বলেন? ইবলিস। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যা বলে সে সব কথা মিথ্যাই বলে, কিন্তু এই কথাটা সে সত্য বলেছে। তো তাদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি এরকমই। তো চাক্ষুষ যা দেখবে তাই বিশ্বাস করবে। এই কারণে সারা বিশ্বে এমন একটা দর্শন সৃষ্টি করেছে যে মুসলিমদের মধ্যে এখন ব্রেইন ওয়াশিং ফিলোসফি চলছে। মুসলিমরাও চাক্ষুষ না দেখলে কিছু বিশ্বাস করতে চায় না। স্পেশালি এই জেনারেশনকে, এই ইয়াং জেনারেশন যারা আছে, এদেরকে বোঝানো একটা বিষয় খুব কঠিন। কারণ তারা চাক্ষুষ দেখতে চায়, প্রমাণ চায়, এভিডেন্স চায়। যেমন শিখিয়ে দিয়েছে এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে, তাই না? মহাবিস্ফোরণ থেকে। এর বাইরে তারা কিছু বিশ্বাস করবে না। কিন্তু আমরা যখন কোরআন থেকে দলিল দিচ্ছি, আল্লাহ পাক সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, একসাথে ছিল, একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, এরপর আমরা এটাকে পৃথক করে দিয়েছি। আমি আল্লাহ এটাকে পৃথক করে দিয়েছি। এই যে বিগ ব্যাং এর দলিল সূরা আম্বিয়া পাওয়া গেল। এভাবে দিলে ইয়াং জেনারেশন বিশ্বাস করছে। যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, হীরা দিয়ে তৈরি, জহরত দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি, রূপা দিয়ে তৈরি, ওখানে হুর পড়ি আছে, ইত্যাদি ইত্যাদি, আগামী দিন এই বিশ্ব ঢালাও ভাবে প্রচার করবে হ্যাঁ এটা ঘটনা সত্য। আল্লাহ পাক শুধু কোরআনেই নয়, তাওরাত, জাবুর, ইনজিলেও বলেছিলেন যে জান্নাত একটা জিনিস আছে, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করেছেন। এই সভ্যতা এটা বিশ্বাস করবে না, কারণ সে চাক্ষুষ দেখেনি এখন পর্যন্ত। এই যে দর্শন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, এটা নতুন দর্শন নয়, এটা প্রাচীন দর্শন। এরা নতুনত্ব দিয়েছে। কিন্তু এখানে মনে রাখবেন, আপনার ঈমানের প্রতিটা পিলার অদৃশ্য বিশ্বাস। কিসে বিশ্বাস? আল্লাহ যদি চোখের সামনে থাকতেন, ফেরাউনও তাকে সেজদা করত। তাহলে এই আয়াত কোথায় যেত? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে আমাদের মধ্যে আমলে কে উত্তম। আল্লাহ যদি চোখের সামনে থাকতেন, ফেরেশতারা আমাদের চোখের সামনে থাকতো, মানুষ আজরাইলকে দেখতে পায়, মালাকুল মউতকে দেখতে পায়, তাহলে কি পাপ করে? পরীক্ষা হয়। সিম্পল। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার আছে? এখন এগুলো বোঝায়। ইমানের 6 পিলার প্রতিটাই গায়েব। আল্লাহকে দেখতে পাই না, বিশ্বাস করতে হবে। মালায়েকাকে দেখি না, এই জায়গা মালায়েকা ঘিরে রেখেছেন, দেখি না, বিশ্বাস করতে হবে। আগের আসমানি কিতাব একটাও দেখি নাই। ইভেন অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই। এমনও মুসলিম আছে কোরআন দেখে নাই, জানে যে একটা কোরআন বলে একটা কিতাব আছে, বাবা মারা গেলে খুলে পড়তে হয় বা হুজুরকে ডেকে আনে পড়াতে হয়। নিজে পড়ার তো তৌফিক হয় নাই, হুজুরকে ডেকে এনে পড়াতে হয়। আর এক শ্রেণীর মাশাআল্লাহ সেরকম মানুষও বের হয়েছে, কনটাকে পরে দিবে, পকেট ভর্তি করে বাসা চলে আসবে। সেও চিন্তা করেছে যাক একে বাগে পাওয়ার এটাও একটা বুদ্ধি। এরকম পরিণত হওয়া উচিত। যেমন সন্তান তেমন পরিণতি হয়েছে। যাই হোক, আসমানি কিতাব সব আমরা দেখি নাই, বিশ্বাস করতে হবে। নবী রাসূলগণ সবাইকে দেখেছেন? আমাদের নবীকেও তো দেখি নাই, দেখেছি? বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবন, কবরের আযাব, ঠিক আছে, পুনরুত্থান, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছি? বিশ্বাস করতে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ দেখেছি? বিশ্বাস করতে হয়। এই যে ঈমানের 6 পিলার গায়েব নয়? অবশ্যই গায়েব। এই গায়েবের উপর যারা বিশ্বাস করছে এরাই হচ্ছে মুত্তাকি। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কারা মুত্তাকি? যারা এই গায়েবে বিশ্বাস করে, ঈমানের 6 পিলারে বিশ্বাস করে। আসেন এই জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন আগে,
জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, এই সূরাতেই আছে 29 নম্বর আয়াতে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। হক, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ড সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে রবের পক্ষ থেকে? মানুষের মস্তিষ্ক প্রসূত বিদ্যা, বুদ্ধি, দর্শন, কনস্টিটিউশন, কি নাজিল হয়েছে? আল্লাহর কিতাব। যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাতই ছিল হক। যখন জাবুর নাজিল হয়েছিল, জাবুরই ছিল হক। যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিলই ছিল কি? হক। এখন আছে কোরআন, কিয়ামত পর্যন্ত থাকবে কি? কোরআন। তাহলে হক বাতিলের মানদণ্ড কি? হ্যাঁ, অবশ্যই এর ব্যাখ্যায় সুন্নাহ আসবেই। আসবে না? নাকি শুধু কোরআন মানবেন, সুন্নাহ মানবেন না? এক শ্রেণীর মানুষ বের হয়েছেন এখন, শুধু কোরআন মানি, সুন্নাহ হাদিস মানি না, সুন্নাহ মানি না। এটা আরেকটা বড় ফিতনা। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা কি করো? গ্রহণ করো। আর রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। হাদিস না মানলে কিভাবে এর উপর আমল করবে? তো এই ফিতনায় পা দিয়েন না। হাদিস আল্লাহর পক্ষ থেকেই এসেছে, এটা আলাদা কোন উৎস থেকে আসেনি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, তিনি ওইটাই বলেন যে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি করা হয়। সো কোরআন এবং সুন্নাহ ছাড়া হকের অন্য কোনো মানদণ্ড আছে? নাই। এবার আসেন, এই কোরআন এবং সুন্নাহ যদি ইলমের মানদণ্ড হয়, জ্ঞানের উৎস হয়, তাহলে আমাদের এর উপর কিছু করণীয় আছে না? আমাদের করণীয় হচ্ছে প্রথমত আল কোরআনকে পড়তে শেখা। কি করণীয়? প্রথম, তারপরে নিয়মিত তেলাওয়াত করতে শেখা বা চর্চা করা। এরপর আমাদের কাজ হচ্ছে কোরআনের অর্থগুলোকে বোঝা, কোরআনের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা, নিষেধগুলোকে বর্জনের চেষ্টা করা, এবং কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। দৃষ্টিভঙ্গি বুঝলেন, খিদর আলাইহিস সালামের মতো হওয়ার চেষ্টা করেন। এরপরে আপনি সূরা কাহফটা পড়ার চেষ্টা করেন। প্রত্যেক জুমার দিন পড়তে হয়। প্রথম দিকের আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করেন, প্রথম 10, কমপক্ষে শেষের 10। কিছু আয়াত মুখস্থ করে ফেলবেন, এতে আপনার লাভ আছে। আমার পরামর্শ, সূরা বাকারার প্রথম 5টা আয়াত পড়া যাবে না? সূরা ফাতিহা এটা তো পারেন মাশাআল্লাহ, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা কাফিরুন, সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, শেষের 3টা আয়াত, তারপরে আপনার সূরা হাশরের শেষের 3 আয়াত, সূরা জিন প্রথম 10, সূরা কাহফ প্রথম 10 শেষের 10, সূরা মুলক, সূরা ইয়াসিন, সম্ভব হলে সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া। এই যে আয়াতগুলো আছে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করা যায় না? পারবো না ইনশাআল্লাহ? সারা বছরে আমরা এখন পর্যন্ত মাশাআল্লাহ 100-200 বই পড়ি নাই? পড়েছি ইনশাআল্লাহ, পড়েছি না? আমরা বই পড়েছি, উপন্যাস পড়েছি, আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মাশাআল্লাহ অনেক কিছু পড়েছি, পড়ি নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল কোরআন পরিপূর্ণরূপে মুখস্থ করতে না পারলেও আমরা যেন আংশিক হলেও মুখস্থ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। এরপরে আমি শেষ করার আগে সূরা কাহফের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সেটা হলো সূরা কাহফ আপনাকে শেষ জামানা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা গল্প আছে, আসহাবুল কাহফের গল্প। কার গল্প? এই আসহাবুল কাহফের গল্পটাকে খুব ভালো করে পড়বেন। পড়লে আপনি বুঝতে পারবেন যে এই গল্পের মধ্যে এমন কিছু একটা আছে যেটা আপনাকে মাসিহুদ দাজ্জাল, সমসাময়িক ফিতনা এবং চলমান বৈশ্বিক ফিতনাগুলো থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। তাদের মূল কাজটা ছিল এই যে তারা ঈমান নিয়ে এসেছিল, প্রথমে ঈমানটা গোপন রেখেছে, এরপর ঈমানটাকে প্রকাশ করেছে, ঈমানের দাওয়াত মানুষকে দিয়েছে। দাওয়াত দেওয়ার পর কিছু মানুষ
মানে বেশিরভাগ মানুষই তাদের দাওয়াত কবুল করেনি। তারা ওই জায়গা থেকে হিজরত করে চলে গেছে, চলে গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। সেখানে আল্লাহ পাক তাদেরকে 300 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন। ঠিক আছে, ঘুম পাড়িয়ে রাখার পর আল্লাহ পাক উঠিয়েছেন এমন সম্প্রদায়ের কাছে যে সম্প্রদায় পরকালে বিশ্বাস করতো না। আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরের জেনারেশনের মানুষকে শিক্ষা দিয়েছেন যে পরকালটা সত্য। আসহাবুল কাহফ এমন একটা যুগের মধ্যে ছিলেন যেই যুগটা কিন্তু বর্তমান আধুনিক দাজ্জালের সভ্যতার মতোই ছিল। সেখানেও এরকম শিরিক ছিল, সুদ ছিল, জিনা ছিল, আপনার কুফরি ছিল, হারাম সব কিছু ছিল। আপনি মিলিয়ে দেখবেন তারা ওই যুগেই থেকেছেন। এ যুগেও যারা আসহাব